পরের দিন সকালবেলা আমি আমার কাপড় আলমারি থেকে বের করার সময় আমার কাপড়ের ভাঁজে দেখলাম সেই মগটা রাখা, যে মগটা আমি গতকাল রাস্তায় দেখেছিলাম সেই পাগলের কাছে। মগটা দেখা মাত্রই আমার শরীর কাঁপতে শুরু করলো ভয়ে। এই মগটা এখানে কি করে এলো? এটা তো এখানে থাকার কথা না। আমার স্পষ্ট মনে আছে মগটা আমি ফেলে দিয়ে এসেছিলাম, তাহলে মগটা এখানে কে রাখলো? ভয়ে মা গো বলে চিৎকার দিয়ে উঠলাম। সাথে সাথে মা রান্নাঘর থেকে আমার রুমে দৌড়ে এলো। কি হয়েছে সিনমি? মাকে আমি হাতের ইশারায় বললাম এই মগটা এখানে কোত্থেকে এলো? মা তখন আলমারির কাছে এসে বলল, কি উল্টো পাল্টো কথা বলছিস? কিসের মগ? আমি তখন আলমারিতে আবারও তাকালাম, যে স্থানে মগটা রাখা ছিল। দেখলাম সেখানে কোনো মগ নেই। আমার মনে হচ্ছিল আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। চোখের সামনেই মাত্র মগটা দেখেছি, তাহলে চোখের পলকে মগটা কোথায় চলে গেল? মা তখন বলল, ইস তোর এই ফাজলামোর কারণে তরকারি পুড়ে যাচ্ছে। এরপর মা চলে গেল। মা চলে যাওয়ার পর আমি আলমারিতে আবারও তাকালাম। দেখলাম সত্যি সেখানে কোনো মগ নেই। মনে মনে ভাবলাম এবং নিজেকে সান্ত্বনা দিলাম যে কাল থেকে মগটা নিয়ে বেশি ভাবছি, তাই হয়তো চোখে ভুলভাল দেখছি। আলমারি থেকে কাপড় বের করে আমি যেই না গোসল করতে যাব, ঠিক তখনই দেখলাম বাথরুমে সেই মগটা রাখা। আমি আমার 2 হাত দিয়ে ভালো করে চোখ পরিষ্কার করতে লাগলাম, কেননা এইবারও হয়তো আমি ভুলভাল দেখছি। কিন্তু চোখ পরিষ্কার করার পরও দেখলাম মগটা রাখাই আছে। আমার তাও বিশ্বাস হচ্ছিল না, যার কারণে আমি এবার সেই মগটাকে ধরার সিদ্ধান্ত নিলাম। হাত দিয়ে কোনো রকমে সেই মগটা ধরে আমার চোখের সামনে আনলাম। ভালো মতো তাকিয়ে দেখলাম, হ্যাঁ সেই মগটাই। আমার হাত পা রীতিমতো কাঁপছিল। তারপরেও সেই মগটা আমার চোখের কাছে এনে মগের ভেতরে আবারও তাকালাম। আবারও দেখলাম সেই কালো বোরকা পরা মহিলা, যার চোখে কোনো মনি ছিল না, তার হাতে একটি বাচ্চা। সে বাচ্চা ছেলেটাকে অনেক অত্যাচার করছে। মুহূর্তের মাঝে সেই বাচ্চা ছেলেটা বড় হয়ে গেল এবং সেই মহিলার ঘাড় মটকে মেরে ফেললো। এইসব দেখে আমি আর সহ্য করতে পারলাম না। দূরে ছুঁড়ে মারলাম সেই মগটাকে। সাথে সাথে সেই মগটা 2 ভাগ হয়ে গেল এবং সেখান থেকে একটি সাদা ধোঁয়া বেরিয়ে এলো। এরপর আমার সাথে কি হয়েছে আমি বলতে পারবো না। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি বিছানায়। আমার পাশে বসে আছে আমার মা। আমাকে চোখ খুলে তাকাতে দেখেই মা বলল, কি রে সিনমি, তুই ঠিক আছিস তো? জানিস আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ এভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণ কি? সত্যি করে বলতো, তোর সাথে কি জাহিরের কিছু হয়েছে? আমি তখন কপাল কুঁচকে মাকে বললাম, এইসব তুমি কি বলছো মা? তুমি যেটা ভাবছো সেটা একদমই ভুল। মা যেন হাফ ছেড়ে বাঁচলেন। আমার কপালে চুমু দিয়ে বললেন, ইস আমি আমার লক্ষ্মী মেয়েটাকে নিয়ে কি সব ভাবছিলাম। এরপর মা চলে গেল। আমি উঠে বসলাম। মাথার মধ্যে মগের ভেতরে দেখা সেই ভয়ঙ্কর দৃশ্যটাই ভাবছি। এটা আমার মনের ভুল কোনোভাবেই হতে পারে না। কি আছে সেই মগের ভেতর? কোনো রকমে উঠে ওয়াশরুমে গেলাম। গিয়ে দেখলাম ওয়াশরুম একদম পরিষ্কার, সেখানে কিছুই নেই। অনেকটাই দম বন্ধ হয়ে আসতে লাগলো। এক পর্যায়ে সহ্য করতে না পেরে ছাদে গেলাম। পরবর্তী গল্প।